গাছ গাছ তোমরা আঁকতে জানো, তুমি এখানে এসো তো। এই ধরো এইটা একটা গাছ হয়, আবার ধরো গাছ অনেক রকম হতে পারে। গাছ ধরো এরকম হতে পারে, মানে এইটা হচ্ছে বৃক্ষ গাছ, আর এইগুলো হচ্ছে কি অনেকগুলো ডাল হয় এই রকম ধরনের। যখনই গাছ হবে তখন সেখানে গাছের ডালগুলো একটু ভিন্ন হয়। যেমন ধরো এইটা যদি গাছের ডাল কম হবে, যেহেতু এটার পাতাটা কম আয়ত্তের মধ্যে আছে, ঠিক আছে। আবার এই গাছটা তখন কী হবে, এই গাছটা তাহলে কী হবে, এই গাছটা এখান থেকে একটা ডাল, আবার এখান থেকে একটা ডাল। তোমার যদি মনে হয় আরও, তোমার যদি এখানে গাছের ডাল আরে করতে চাও, তো সেক্ষেত্রে তখন গাছের ডালগুলো আরও ধীরে ধীরে আরও বেশি হবে। তো যত গাছের পাতা এরকম হবে বেশি বেশি, তত গাছের ডালগুলোও কিন্তু বেশি বেশি হবে। এরকম হলে গাছের কিন্তু এইরকম এতে এরকম অনেকগুলো করতে পারবে না, হবে না সেটা, কারণ সেই ডালগুলো তো ছড়িয়ে ছড়িয়ে পড়বে না। তাহলে এই রকমের ক্ষেত্রে একটা হয়, তাহলে দুটো হতে হবে। এবার কি এখানে চেষ্টা করবে, প্রথমটা হচ্ছে 6 নাম্বার তুমি ভ্যালেটটাকে কী করে কাজে লাগানো যায় সেটা ভাবতে হবে তোমার। যেমন ধরো আমি এখানে যেহেতু গাছ করছি, তাহলে আমার মূল রঙটা যেটা লাগবে গাছ পাতার ক্ষেত্রে, লেমনি হলো, স্যাপ গ্রিন, আর কি লাগে রেড, আর হচ্ছে প্রুসিয়ান ব্লু। আলটামেরিন নয় কিন্তু, প্রুসিয়ান ব্লু, স্যাপ গ্রিন, লেমনি হলো, আর হচ্ছে দুটো রেডের মধ্যে কোনটা লাগবে, ক্রিমসনটা না, স্কারলেট। ঠিক আছে, এই কটা রং লাগছে এখানে একটা গাছের জন্য করতে, হালকা দিয়ে। ধরো এখানে যদি আমরা ডিপ করি, এখানে যদি হালকা করি, তাহলে এখানটাতে মিডিল মানে মাঝামাঝি রংটা, তাহলে এখানটাতে ডিপ মানে কি হবে, আমি ডিপ মানে হচ্ছে এই যে স্যাপ গ্রিন, তাহলে স্যাপ গ্রিন, আর হালকা মানে কি একদম হলুদ, তাহলে স্যাপ গ্রিন আর হলুদ মেশালে যে রংটা হবে সেটা মাঝখানে হবে। তাহলে প্রথমেই এই হলুদ তোমার এখানে রং আছে, মিডিয়াম ইয়েলো, লেমন ইয়েলোর চেষ্টা করবে লেমন ইয়েলো দেওয়ার, কিন্তু তোমার এখানে যেহেতু রং আছে আমি এর সঙ্গে একটু হালকা করে স্যাপ গ্রিনটা দিয়ে দিচ্ছি। তো যে রংটা হবে সেই হলুদ হলদে ভাবটা নিয়ে, তো সেইটাই কিন্তু মাঝখানেতে রংটা আগে দেওয়ার চেষ্টা করবে। তাহলে ধরো আমি এখানে যদি দিই, এদিকটাতে জল হবে, এদিকটাতে জল হবে না। মাঝামাঝি হয়ে গেলাম। তোমার যদি প্রয়োজন হয় একটু নিচের দিকেও ডিপ করে দিতে পারো। আমি এটা এখন দিয়ে দিচ্ছি না, এর সঙ্গে কী করবো না, আমি একটু লেমন ইয়েলো, এবার একটু লেমন ইয়েলো, লেমন ইয়েলোটা গুলতে হবে, গুলার জায়গা তোমার খুব কম। ধরো এখানেই গুলে দিচ্ছি। হলো, তাহলে এই যে রঙটা হলো, এর সঙ্গে স্যাপ গ্রিনটা আমি দিয়েই দেবো, কারণ যেহেতু আমার ডিপ রঙ চাই, তাহলে এর সঙ্গে আমি ডিপ রঙটা দিয়ে দিলে এইটাও কোনো কাজে লেগে যাবে। তাহলে এটা দিয়ে দিলাম, এর মধ্যে এই রঙটা দিতে হবে। যেখানে বেশি জল থাকবে সেখানে বেশিবার ধরে তুলি বোলাবে না, সেখান থেকে তুমি রং বা এরকম তুলি নিয়ে রংটাকে তুমি ছড়িয়ে দিতে পারো, কিন্তু তা বলে সেখানে বেশিবার কিন্তু বোলালে হবে না।
এবার শুধু জল নিয়ে একটু হালকা হালকা করে এই রঙের সঙ্গে এইটার সঙ্গে একটু হালকা হালকা করে মিশ্রণ একটু ছড়িয়ে দিতে পারো। হলো? এবার কী হবে না, এখানে যদি আমি এরপরেও রঙ জাবড়াই তাহলে ওই রঙটা ছড়িয়ে যাবে, সেটা আর হবে না। তা এখানে আর রঙ করা যাবে না এখন, যতক্ষণ না শুকনো হয়। এবার কী হবে না, এরপরে নিচের দিকে আমার তো রঙ লাগবে, তাহলে রঙ এই যে ধরো রেড, এই যে স্কারলেট, তাহলে এই স্কারলেটের সঙ্গে কী রঙ দিতে হয়? ব্রাউন কালার করতে গেলে আমরা সবসময় রঙ চেষ্টা করি। আমি তো ব্রাউন কালার তো বললেছি বাদ, আমি তো এখানে রঙ তৈরি করে করি। তাহলে কী রঙ দিতে হবে? কালো রঙ দেওয়াই যাবে না, ব্লু দেওয়া যেতে পারে, সবুজ দেবে তোমার আগে। যখন হচ্ছে হালকা পুরো ব্রাউন কালার করতে যাবে তখন সবুজ দেবে, ঠিক আছে? হ্যাঁ, ব্লু হলে সেটা ডিপ হবে, ঠিক আছে? এটা ব্রাউন, ঠিক আছে? এই যে ব্রাউন কালারটা, এই কালারটা তখন এখানে জল দিয়ে দেবে। আমার হয়ে গেল, তাহলে এটাও কাজে লেগে গেল। এবার ততক্ষণ এখানে দেখবে যে কোন জায়গাটাতে রঙটা শুকনো হয়েছে, সেই জায়গাগুলো তুমি একটু কাজে লাগাবে। এবার কী করবো না, এইদিকে তো ডিপ হয়, তাহলে এই যে এই স্যাপ গ্রিনের সঙ্গে প্রুসিয়ান ব্লু এটা, ঠিক আছে? এবার এই রঙটা হচ্ছে ডিপ ডার্ক, তা ডার্ক মানে একদম সাইডে পাতার মতন করে ধীরে ধীরে জাবড়ে নয়, কিন্তু ভালো করে বোঝো যে আমার কাছে রঙের ইয়ে আছে বলে সব আমি এই রঙকে পুরো জাবড়ে দেবো, সেটা নয়। ধীরে ধীরে এবার যত শুকনো হবে তত টোন করতে হবে তোমাকে, এরকম টোন করা শিখতে হবে। মূলত আমার হচ্ছে নিচের দিকটা বেশ করে, নিচের দিকে ডিপ, ওপরের দিকটা ওপরে কণ থেকে কণাকণি হালকা হয়। যত এইদিকে আসবে তত ধীরে ধীরে তুলিটাকে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে একদম হালকা হালকা করে এইখানে যে একটু রঙ আছে সেই রঙগুলো দিয়ে ধীরে ধীরে একটু করে, ঠিক আছে? তোমার যদি প্রয়োজন হয় এদিকটাতে তোমার দেওয়ার ইচ্ছা হচ্ছে যে এই দিকটাতে একটু হালকা হালকা করে পাতার মতন টোন দেবো, তখন তুমি ধীরে ধীরে এই রঙ দিয়েই তুমি কিনে দেবে। বেশি একদম পুরো ডার্ক রঙ নিয়ে দেওয়া যাবে না, হলো? ঠিক আছে? এবার যতটা শুকনো হচ্ছে আবার আমি এর থেকে আরেকটু ডিপ করবো। কী করে করবো না, প্রুসিয়ান ব্লুর ভাগটা তখন বেশি দেবো। এই প্রুসিয়ান ব্লু, তার সঙ্গে একটু সবুজ, তার সঙ্গে একটু হালকা করে রেড। আমি কালো তো রঙ দেবো না, তাহলে আমার এখানে দেখো ব্রাউন কালার আসছে, দেখো ব্রাউন হচ্ছে না? দেখো ধীরে ধীরে দেখো এটা কালচে হয়ে যাবে। দেখো এখানে আমি যদি প্রুসিয়ান ব্লুর ভাগটা বেশি দিই, দেখো কালচে হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যখন হালকা করবো তখন দেখবে সবুজের মতন, নীল সবুজের মতন লাগবে। সেই রকম রঙটাকে দিয়ে তোমাকে কালচে ভাব তৈরি করতে হবে। কালচে তৈরি করে এবার এখানে নীল, তুইটাকে একটু ফাটিয়ে নেবে যদি মনে হয় তোমার, এরকম করে হালকা করে ফাটিয়ে নিতে পারো তুমি, এরকম করে রঙ। এবার কী গাছ করবে, তার কী গাছের পাতা, ছোটো ছোটো যদি পাতা হয় আর যদি টোনের পাতা হয়
এরকম পাতা অনুযায়ী এইরকম তুলিগুলো ফাটিয়ে ফাটিয়েও করা যায়, টুলস ব্যবহার করা যায়। আমি এক্ষেত্রে যেহেতু তুলি ফাটিয়ে করছি না, তাহলে আমাকে টোন ব্যবহার করতে হবে, সেই জন্য সরু এই যে গোল গোল টোন পাতার মতন করছি। আর যেগুলো তুমি এরকম তুলি ফাটিয়ে সে আলাদা গাছ হবে, অন্য গাছের টোন। খুব যে তোমাকে একদম ডিপ ডিপ করতে হবে তা না করলেও হবে, মোটামুটি যতটা চেষ্টা করবে ডিপ একটা দিকে যেন থাকে, একটা কোণের দিকে। এবার ধীরে ধীরে হালকা হবে, ধীরে ধীরে হালকা হতে থাকবে, ছোট ছোট হতে থাকবে, কম হতে থাকবে। এখানে যত তুমি ঘন ঘন দিয়েছো টোন, ধীরে ধীরে ওটা কম হবে। এবার দেখো, আমার এখান থেকে এত দূর পর্যন্ত একটা লেয়ার তৈরি হয়েছে, এখান থেকে একটা লেয়ার তৈরি হয়েছে, কিন্তু এই দুটো এখনও মেশেনি। তখন কী করবো না, আবার একবার ওই স্যাপ গ্রিনটা নিয়ে, একটু স্যাপ গ্রিনটা মাঝখানে যেহেতু থাকে, তাহলে আমার স্যাপ গ্রিনটা প্রয়োজন আছে এখানে, সেই রঙটাকে দিয়ে হালকা হালকা করে একটু আমি সেট আর একটু করে বাড়িয়ে দেবো, মানে মেশানোর জন্য যতটুকুটা লাগবে। এদিকে কোনো কিছু না দিলেও চলবে, ঠিক আছে, একটু একটু যদি পারো এরকম ছোটো 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 টোন করতে পারো। হয়ে গেল। এবার সেম একই জিনিস আবার এই কালারের সঙ্গে একটু স্কারলেট কালার নিয়ে জিনিসটাকে ব্রাউন কালারটা আর একটু ডার্ক করে দেবো। এক্ষেত্রে কী দেবো, শুধু ব্লু ব্লু রঙ দিলে দেবে কালো হয়ে গেল, কালো হয়ে গেল। তাহলে আমার যেহেতু এখানে ব্রাউন একটু লালচে ব্রাউন আছে, তাহলে এর থেকে আর একটু রেড কালার দিয়ে আমি ব্রাউনটা আর একটু কম করবো। তোমাকে রঙটাকে মিশিয়ে মিশিয়ে রঙটা করতে হবে, যে আমি কতটা ডিপ করলে ছবিটাতে ফুটবে, তো কতটা ডিপ। কিন্তু ডাইরেক্ট কালো রঙ দেওয়ার চেষ্টা করবে না সবসময়, ঠিক আছে। আমার এখানে এটা হয়ে গেল। আর এইগুলো করার সময় বড় তুলি নেবে না, এগুলো করার সময় একটু ছোটো তুলি নিয়ে করবে, তাহলে রঙটা কম নষ্ট হবে। আর বড় তুলি দিয়ে করলে বেশি নষ্ট হবে, ঠিক আছে। ছোটো তুলি হলে ছোটো রঙ, একটু একটু ছোটো জায়গায় একটুখানি রঙ হলে হয়ে যাচ্ছে আমার। এবার এই যে জায়গাগুলো আমি রঙগুলো দিলাম, এই জায়গাগুলো কী হবে না, শুধু জল। এটা শুকনো হওয়ার আগে, মানে এইটা শুকনো হওয়ার আগেই তোমাকে এই শুধু জল দিয়ে টেনে টেনে দিতে হবে। এটা কিন্তু শুকনো হয়ে গেলে হবে না, শুকনো হয়ে গেলে আবার তোমাকে এর উপরে রঙ চাপাতে হবে। নিচের দিকে তো হলুদ হয়, সবুজ হলুদ।